আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, ধুলিপল্লী পল্লী কল্যাণ সহকারী সমিতির নব সভাপতি। আমি নতুন সভাপতি আসছি। বিপ্লব হচ্ছে আমার নতুন সভাপতি করে। এখন করার পরে আমি দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সে একবার খুলনায় চাকরিরত চলে যায়, না বলে চুরি করে চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন অফিসে যেয়ে আমার যে মাঠকর্মী আছে পলাশকে আমি বলি যে পলাশ, তুমি হচ্ছে তোমার মূলধন কত আছে, এই ক্যাশে কত আছে, আর মানে ফিল্ডে কত আছে, বইগুলো কালেকশন করে হচ্ছে বুঝ করো। তা নাহলে কিন্তু তুমি যখন পলাশ এই বিপ্লব যখন চলে গেছে চুরি করি, তখন কিন্তু হচ্ছে তুমি বিপদে পড়বে। এখন তুমি যাতে বিপদে না পড়ো, তুমি এই বইগুলো সঠিকভাবে কালেকশন করে আমাকে জানাও। তখন হলো পলাশ বিপ্লবের কাছে হলো কল করার পরে বিপ্লব বললো যে পলাশ, তুমি হচ্ছে এভাবে তোমার হিসাব দেওয়ার দরকার নেই। আমার নাম রুবিনা আক্তার। আমি পল্লী কল্যাণ সমবায় সমিতিতে টাকা দিয়েছিলাম 19 সালে 5 লাখ টাকা। আর দেওয়ার পরে আমি কিছুদিন যাবৎ তার ইন্টারেস্টটা পাইছি, তুলছি। তারপরে থেকে আর তুলিনি। তারপরে করোনা এসে যায়। তারপরে আমি যখন বলি যে আমি টাকাটা রাখবো না, আমার টাকাটা ব্যাক দাও, তখন 22 সালে আমি লাস্টের দিকে বলি যে আমার টাকাটা তোমরা ব্যাক দাও। তখন বলে যে এখন হবে না, ডিসেম্বরের লাস্টে দিব। ডিসেম্বরের লাস্টেও দেয় না। তারপরে বলে জানুয়ারি থেকে আপনার টাকা দেওয়া শুরু করবো, 6 মাসের ভিতরে আপনার টাকাটা ব্যাক দিব। তারপরে বিপ্লব বলে জমিদার যে আপনার টাকাটা আমি পরে ব্যাক দিব। তা এভাবে বলতে বলতে দেয় না। তখন আমার 23 সালের রোজার মাসে একদিন ডেকে সমিতির ম্যানেজার ডেকে, আর সেখানে পলাশও ছিল কর্মচারী, ওরা দুজন এসে আমার 50,000 টাকা দেয়, যেখানে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল। 50,000 দিয়ে বলে যে একটুখান দেরি করেন, কিছুদিন পরে আবার দিব, সমিতিতে চাপ চলতেছে। তারপরে ও ঈদের পরের দিনে চলে যায়, কিন্তু আমাদের কিছু জানাই যায় না। নাম বলো বিপ্লব। বিপ্লব চলে যায় ঈদের পরের দিনে, আমাদের কিছুই জানাই যায়। এখন আপনারা বিপ্লবের কাছে কত টাকা পাবেন? এখনো পর্যন্ত 4.5 লাখ। 4.5 লাখ টাকা পাবেন। হ্যাঁ। এখন তাদের ইয়েটা কি, মানে তাদের দেওয়ার জন্য আপনারা যখন যাচ্ছেন তারা কি বলতে চাচ্ছে? আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা জানি না। তারপরে আঙ্কেলরা যখন মিটিংয়ে বসে, বিপ্লবের বাবা সহ, তখন ওনারা অর্ডার ওপে নেয় যে প্রতি মাসে আমার 50,000 করে একবারে দিতে পারবে না বলে 50,000 টাকা করে ফেরত দিবে। কিন্তু 50,000 টাকা কখনোই দিতে পারিনি। গত বছর কুরবানি। আমার নাম পলাশ মণ্ডল। আমি জুইখালি বাজারে পল্লী কল্যাণ সমিতির মাঠকর্মী। আমি এখানে নাচিকা বিপ্লব আমার নিয়োগ দিয়েছিল। আমি এখানে কাজ করার পরে প্রথম ভালো চলতেছিল। এবার আমি টাকা গ্রাম থেকে এনে বিপ্লবের কাছে দিই। বিপ্লব আর নাচিকা এটা এই সাথে। তারপরে আমার তো মূল খাতে হাত দিতে দেয় না। আর আমার এমনি হিসাব করার সময় পাশে থাকতাম আর কি। সবসময় সে লাভ দেখাতো যে এত লাখ টাকা লাভ হয়েছে। কিন্তু যখন লাস্টে প্রায় করোনার পরে এসে যখন অন্য জায়গায় কাজে চলে যাবে, তখন মুখলিস ভাই নতুনভাবে দায়িত্ব পেলে, তখন আমরা মুখলিস ভাই বললো যে টাকাগুলো সব বই নিয়ে হিসাব করতে। এখন আমরা হিসাব করে দেখলাম ওই যে সে টাকা নেই, কিন্তু পাবলিক আমাদের কাছে টাকা পাবে বেশি। আর আমরা দিনে আছি এখন ক্যাশে আমাদের টাকা নেই বেশি। এখন দিনে আছে হিসাব করেছিলাম 23 থেকে 24 লাখ টাকা। কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা নিজেরা হিসাব করলাম, আমি যখন আমার কাছে যখন অফিসে চাবি দিয়ে দিল, তখন আমি চাবি নিয়ে খাতাপাতি বের করে দেখি ওখানে 10 থেকে 11 লাখ টাকা আছে। আর বাকি টাকা মনে করেন পাবলিকে এখন এমন এমন জায়গা আছে যে তারা বইতে 50 টাকা উঠাই নিচ্ছে, এরকম প্রমাণও আছে। কিন্তু নাচিকেরা যখন বিপ্লবে সমিতি লিখিত এলো লিখিতবদ্ধ হবে, তখন সে বললো যে আমি এবার থেকে পলাশের বেতন দেবো। পলাশের সে আমার জিজ্ঞেস করলো, পলাশ তুমি যে আমার আন্ডারে কাজ করবো? আমি বললাম ভাই তুমি যদি আমার বেতন দাও তাহলে তো আমি কাজ করবো, আর বেতন না দাও তাহলে তো আমি কাজ করবো না। কিন্তু সে মনে করেন বললো যে তুমি কাজ করো, আমি তোমার প্রত্যেক মাসে আমি এখানে একবার করে আসবো, এসে খোঁজ খবর নেবো, আর আমার তুমি যাওয়া আসা খরচটা দেবা, আর তোমার কাছে আমি প্রতিদিন ফোন দেবো। কিন্তু সে যাওয়ার পরে 2 থেকে 3 মাস আমার সাথে ফোনে যোগাযোগ রেখেছিল। তারপরে সে 3টে নাম্বার দিয়েছিল, 3টা নাম্বার এখন বন্ধ আছে। আর এই প্রায় 1-1.5 বছর, মানে 1 বছরের বেশি সে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। ফোনে দেয় না, ফোন মানে যে কোনো নাম্বার দিলে প্রত্যেকটা বন্ধ দেখায়। যে কটা নাম্বার দিয়েছিল সবকটা বন্ধ দেখায়। এমনকি ওর বাড়ির স্ত্রীর কাছে নাম্বার চাইছি, সে লোক আমার বাড়ি থেকে দুর্ব্যবহার করে তাড়াই দিতে বলে যে ওর কোনো নাম্বার দেওয়া হবে না, আমার সাথে কোনো কথা হয় না। তাই আমরা কোনো কেউ এখান থেকে 2 টাকা খাইলে আমরা একমাত্র চাই যে প্রতিষ্ঠানটা এলাকা মানুষের
লক্ষ্যে পল্লী কল্যাণ নাম দেওয়া হয়েছে মানুষের কল্যাণের লক্ষ্যে, যাতে মানুষের উপকার হয় না, যে গ্রামের টাকা বাইরে না, যে গ্রামের টাকা গ্রামের থেকে মানুষের একটু উপকার হোক, সেই উদ্দেশ্যে আমরা এখানে আমরা যার কর্মচারী ডাক্তারি করে একজন ডাক্তারি করে হয়, দেখা আছে এনে একজন ধান ব্যবসায়ী, এনে একজন দর্জি, ভালো সবার জায়গায় সব প্রতিষ্ঠিত। আমি মনির ডাক্তার উপস্থিত হতে পারিনি, মনির ডাক্তার ওটা বৃষ্টি করে আটকে গেছে, ঠিক আছে। যা হোক এসব কর্মকর্তার বিরুদ্ধে আমরা চাইছিলাম যে এরা মানুষের উপকার হোক, আর তোরা কর্ম করে খান। এখানে পলাশের বারবার কি পলাশ ঠিক কথা বলছিল, কথা যেটা বলবো সেটা সঠিক করবো, এটা বলেছি তো পলাশ, জোরে বলো না তো তোমার ওখান থেকে করতে গিয়ে ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা করেছি। তারপরে এই কথা বলার পরে ঠিক আছে যে আমরা ঠিকমতো চালাচ্ছি। তারপরে আমাদের ওই সময় আমাদের টাকা ফাঁকি ইনভেস্ট করার পরে যে 1 লাখ 2 লাখ 3 লাখ এইভাবে লাভ হতে প্রতি বছর একটা হিসাব করতে করতে দেখা যাচ্ছে এমনকি 9 লাখ পর্যন্ত আমাদের লাভ দেখাইছে, 9 লাখ পর্যন্ত লাভ দেখাইছে প্রতিষ্ঠানে। এটা দেখাইছে বিপ্লব যে আমাদের প্রতিষ্ঠানে এইভাবে এই টাকা আছে এখানে, তখন তো দেখা যাচ্ছে খাতা পাবলিকের কাছে টাকা তো আর কেউ ক্যাশ থাকে না। আজকে 20,000 আসতেছে লোন দিতেছে, আজকে 30,000 আসতেছে, ওরা বেতন নিচ্ছে, এইভাবে ওরা সরলতা। আমরা বলছি তোমরা প্রতিষ্ঠানে তোমার মতো চালাই গেলে কেউ প্রতারিত না হয়, কেউ প্রতারিত না হয়। আমরা এখানে যার মতো আমরা এখানে আমাদের কিছু দরকার নেই, ওরা ভালো করে চালাই গেলে এখান থেকে যদি কিছু লভ্যাংশ টাকা থাকে, কিছু টাকা যদি পড়ে যায়, সে টাকাটা এই লভ্যাংশ থেকে কভার হয়ে যাবে, এখান থেকে তারা কেউ প্রতারিত হবে না। সেই উদ্দেশ্য করে আমরা এইভাবে প্রতিষ্ঠানে চালাচ্ছিলাম। কিন্তু ও হঠাৎ করে চলে যায়, আমাদের সভাপতি হিসেবে সে কথা আমাদের জানায়নি। সভাপতি হওয়ার পরে দীর্ঘদিন চালান করে করোনা হওয়ার পরে জানি যে আমাদের এখন ওখান থেকে নির্দেশ আসে, কিন্তু কবে নির্দেশ এসেছে সে কথা আমাদের জানায়নি। ওদের সভাপতি হওয়ার পরে ও আবার নিজের মতো নিজে কীভাবে সব টাকা পয়সা টেনিছে, তারপরে আবার সভাপতি নিয়োগ দিয়েছে, সভাপতি হয়েছে আমাদের বর্তমান সভাপতি মুকেশ ভাই। হওয়ার পরে ওখান থেকে ও কিছুদিন পর চলে যেয়ে গিয়ে আমরা হিসাব কিতাব ঠিক মতো আমরা পলাশের বললাম বা মুকেশ ভাই আর আমি পলাশের বললাম যে পলাশ চলে যখন গেছে আমাকে হিসাব কিতাব করতে হবে, কারণ আমরা চাচ্ছি যে সেখানে চলে যাবে না। ও নিজের টাকা ছিল 1.5 লাখ টাকা, তাও নিজে এখানে সেক্রেটারি না বলি, সেক্রেটারি বলছি, সেক্রেটারি বা ক্যাশিয়ারের না বলি, সে টাকাটাও নিজে গোপনে টাকাটা তুলি নেই, সে টাকাটাও এবং তার যে সমবায় সমিতি পল্লী কল্যাণ যে বিপ্লব যে একটা দায়িত্ব নিয়েছিল, এই দায়িত্ব নিয়ে প্রথম থেকেই ভালো চালাতে হঠাৎ করে সে মনে করো যাই হোক টাকা পয়সা সে আত্মসাৎ করে চলে গেছে। মানে আমাদের ওয়াদা খেলাপ করে, মানে এই মাসে দেবো না ওই মাসে দেবো। আজ আমার এই বর্তমান 2.5 বছর চলছে এইভাবে। কত টাকা পাবো? আমি টাকা বেশি পাবো না, টাকা মাত্র 10,000 টাকা পাবো, তাও দিচ্ছে না। মানে ওর আব্বু বলছিল, ওর আব্বু মাঝখানে এখান থেকে কয় মাস আগে দায়িত্ব নিয়েছিল। হ্যাঁ, ওর আব্বু আদানি ছিল যে আমি এই মাসের ক্লোজিং এর মাসের পরে আমি এটা পরিশোধ করে দেবো, তোমার পরের মাসে দিয়ে দিচ্ছে। এইভাবে মনে করো সে ওয়াদা খিলাপ করে আজও পর্যন্ত তার বাসায় গেছে, ঈদের দিন গেছে। যে বিপ্লব মাঝখানে সভাপতি আসছিল, কিন্তু কমিটিকে না জানিয়ে সে সভাপতি হয়েছিল। আমার মনে হয় যে ও একটা এই টাকাটা আত্মসাৎ করার জন্য এই পরিকল্পনাটা সে করে। তো সে এই টাকাটা সে আত্মসাৎ করেই সে আমাকে সভাপতির দায়িত্ব দিয়েই সে হচ্ছে এখান থেকে চুরি করে চলে যায়। তবে এটা কাউকে হলো জানায়নি যে আমি বর্তমান সভাপতিতে আছি বা এই কার নাম দিচ্ছে সেক্রেটারি বা কারো, এদের আমাদের কোনো মানে শেয়ার হোল্ডারদের কাছ থেকে কোনো মানে সই স্বাক্ষর বা কোনো কিছু সিগনেচার সে কোনো ডকুমেন্টস সে নেয়নি।